হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদে তো অনেক ধরনের সুইট ডেজার্ট বানানো হয়, কিন্তু তার পাশাপাশি চটপটি ছাড়া যেন চলেই না। সো ভিউয়ার্স, ঈদ আয়োজনে আজ আপনাদের সাথে শেয়ার করব ঝটপট চটপটি রান্নার রেসিপিটি পুরো ফলো করে চটপটি বানালে মাত্র 15 মিনিটেই দারুণ মজা চটপটি বানিয়ে নিতে পারবেন। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এর পুরো প্রস্তুত প্রণালীতে। এখানে আমি 2 কাপ চটপটির ডাল নিয়েছি এবং ডালটা সারা রাত পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা এবার চটপটি বানানোর জন্য পুরোপুরি রেডি। এবার চুলায় একটি প্যানে ডাল দিয়ে দিয়েছি এবং কিছুটা পানি দিয়ে দিয়েছি। এবার একটি আলু দিয়ে দিলাম এর মধ্যে এবং 2 চা চামচ পরিমাণ লবণ এবং সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। ডালটা আপনারা চাইলে প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন, এতে 10 মিনিটের বেশি সময় লাগবে না। এটা এবার ঢাকনা লাগিয়ে সেদ্ধ করে নেব। চটপটির ডালটা কুক হতে হতে আমরা তেঁতুলের টকটা রেডি করে নেব। এজন্য এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ তেঁতুল এবং 1 কাপ পরিমাণ পানিটা দিয়ে এটা এবার 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। আমি এবার ঠিক 10 মিনিট পর ফিরে আসছি। ঠিক এই মুহূর্তে তেঁতুলটা একদম নরম হয়ে গেছে। এবার হাত দিয়ে মাখালেই তেঁতুলের জুসটা একদম রেডি হয়ে যাবে। এটা জাস্ট 2 মিনিট মতো মাখিয়ে নিলেই হবে। আমরা এবার তেঁতুলের জুসটা থেকে তেঁতুলের বীজ এবং এর জলগুলো আলাদা করে নেব। তেঁতুলের জুসটা এবার পুরোপুরি রেডি হয়ে গেছে, তবে এটা অনেকটাই ঘন আছে, এর জন্য এখানে আমি আরও কিছুটা পরিমাণ পানি দিয়ে এটা একটু পাতলা করে নিচ্ছি। আপনারা চাইলে তেঁতুলের টকটা ঘন রাখতে পারেন অথবা আরও বেশি পাতলা করে নিতে পারেন। আমার একটু পাতলাই পছন্দ, তাই আমি এরকম একটু পাতলা টাইপের করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লবণ এবং চিনি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। এবার কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে এবার 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স বা লেবু খোসা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, এতে ফ্লেভারটা সুন্দর আসে। এখানে এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চটপটি মশলা, বিট লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ এবং 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়া। এগুলো এবার একসাথে মিশিয়ে নিলে বাইরের দোকানের মতো তেঁতুলের টক একদম রেডি হয়ে যাবে। তবে বলে রাখি, কারো কাছে যদি চটপটি মশলা না থাকে, এখানে আপনারা ম্যাগি ম্যাজিক মশলা একটা ব্যবহার করতে পারেন, তাহলেও এই টকটা খেতে অনেকটাই মজা হয়। টকটা এবার পুরোপুরি রেডি। এবার একটা সাইডে রেখে দিচ্ছি। চটপটি ডালটা এবার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এগুলো ঠিক কী পরিমাণ সেদ্ধ হয়েছে আমি একটি চামচের সাহায্যে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডালটা কি পরিমাণ সেদ্ধ হয়েছে। ডালটা এবার চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব এবং ঠান্ডা হয়ে আসলে একটি বোলে ট্রান্সফার করে নিচ্ছি। পুরো ডালটা এবার বোলের মধ্যে নিয়ে নিলাম। এই মুহূর্তে আপনারা একটু লবণটা টেস্ট করে নেবেন, যদি লাগে তো আরও কিছুটা লবণ দিয়ে দিবেন। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে নিলাম। এখানে এবার সেদ্ধ করে রাখা আলুটা হাতের সাহায্যে ম্যাশ করে দিয়ে নিলাম। এখানে এবার হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং সেদ্ধ করে কুচি করে নেওয়া ডিম দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এবার 4 চামচ পরিমাণ দিয়ে দিলাম চটপটি মশলা, বিট লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, ভাজা জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ এবং আমাদের তৈরি করে রাখা তেঁতুলের টক দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। এবার চটপটির ডালটা মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিব, তাহলেই তৈরি হয়ে যাবে দারুণ মজার চটপটি। তবে মশলাটা অবশ্যই ডালের সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে, এতে চটপটিটা অনেক বেশি টেস্টি হবে। চটপটি ডালটা এবার ভালো মতো মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এটা এবার একটি সার্ভিং বোলে ট্রান্সফার করে নিচ্ছি। পুরো চটপটি ডালটা ঢেলে নেওয়া হয়ে গেলে এটা এবার ডেকোরেশন করে নেব। এজন্য এখানে দিয়ে দিলাম কিছু শসা কুচি দিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। শসা এবং পেঁয়াজের সাথে চটপটিটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এখানে এবার কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। বেশি ঝাল খেতে চাইলে পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এবং কম খেতে চাইলে পরিমাণটা কমিয়ে দিবেন। এখানে এবার দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা কুচি, তবে আপনারা চাইলে ধনিয়া পাতা কুচিও দিয়ে নিতে পারেন। এবার উপর থেকে কিছু গ্রেট করে নেওয়া ডিম দিয়ে নিচ্ছি। এইভাবে ডিম দিয়ে নিলে দেখতে ঠিক যতটা সুন্দর লাগে, খেতেও ঠিক ততটাই মজা হয়। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স। চুলায় মরিচ কিছুটা পুড়িয়ে হাত দিয়ে এই চিলি ফ্লেক্সটা বানিয়ে নিয়েছি। এবার এর উপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচি করে নেওয়া ফুচকার পাঁপড়। চটপটির সাথে ক্রিস্পি কিছু দিয়ে নিলে এটা কিন্তু খেতে আরও বেশি মজা হয়। তবে আপনারা ফুচকার পাঁপড়ের পরিবর্তে নিমকিও দিয়ে নিতে পারেন। এবার কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা তেঁতুলের টক। এতে এটা দেখতে ঠিক যতটা সুন্দর লাগে, খেতেও ঠিক তেমনই ভালো লাগে।
এই তো এবার তৈরি হয়ে গেল দারুণ মজা লোভনীয় স্বাদের ঝটপট চটপটি। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং এই ঈদেটা অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবেন, কারণ আমি সব সময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে আবারও পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।